আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে এসেছে এখন ভাদ্র মাস, এখন তাল পাকার সময়। আর এই সময় সবাই বছরে একবার আমরা তালের পিঠে করে খাই। আমরা বাঙালিরা সবাই তালের পিঠে না খেলে আমাদের ভালো লাগে না। তো আজকে চলে যাই তালের পিঠে বানাবো। তো প্রথমে নিয়েছি আমি তালের পাল্প বের করে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি আমি 4 কাপ চালের গুঁড়া নয়, এটা চাল বাটা। পোলাওয়ের চাল আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর নিয়েছি আমি 4 কাপ আটা, আমি এখানে কাপ মেপে দিয়েছি। আটা নিয়েছি, ময়দা না। আটা নিয়েছি, আর পোলাওয়ের চাল বাটা নিলাম 4 কাপ, আটাও নিলাম 4 কাপ, আর নিলাম হলো গুড়ের মাপটা আমি বলবো না, যার যেরকম মিষ্টি খেতে, যেরকম স্বাদ মিষ্টি যেরকম খেতে চায় সেরকমই নেবে। আমি এটা মেপে নেইনি, আমি চোখের আইডিয়াতে গুড় নিয়েছি। তো এখানে গুড় নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিলাম হলো কলা, 5টা কলা, সাগর কলা একটু মজে গিয়েছে, সেগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কলাগুলো। সেই 5টা কলা ম্যাশ করে আমি দিয়ে দিলাম এটাতে। আর দিয়ে দিলাম হলো চিনিও দিয়েছি আমি। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে একটু কুসুম গরম পানি দিয়েছি আমি। বেশি পানি লাগেনি, কেননা এখানে সব তরল জিনিসই ছিল। অল্প একটু পানি লেগেছে, কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এটা চলে যাব ভাজতে। তো এটাতে ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তারপরে আমি পিঠাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখানে পিঠাগুলো এত ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। অনেকে এই পিঠা তৈরি করতে ভয় পায়, এই তেলের পিঠাটা। তো এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে যদি মাপগুলো ঠিক থাকে, আমার রেসিপিতে আপনারা তৈরি করেন, তাহলে একটু ভুল হবে না, আর ভেঙে যাবে না। পিঠা একদম ফুলবে, একদম সুন্দর হবে পিঠাগুলো। তো এখানে আমার সব পিঠাগুলোই ফুলেছে, একটা পিঠাও না ফুলেনি এমন নয়। তো এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন, এবার সবগুলো সাজিয়েও নিয়েছি, সব পিঠা আমার হয়ে গেছে। তো এখানে আমি ফ্রাই প্যানেও কিছু পিঠা তৈরি করেছি, কড়াইতেও কিছু, সবগুলোই আমার ফুলেছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো অনেক ভালো হয়েছে। আপনারাও আমার মতো করে আমার রেসিপিতে যদি তৈরি করেন, ট্রাই করেন, তাহলে আপনাদের পরিশ্রম সার্থক হবে, এটা বলতে পারি। তো আজ আমি বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা প্লিজ আমাকে পেজটা ফলো করে দিবেন, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।